আজরাইলের ভয়ঙ্কর সেই চেহারা দেখিয়া পিপাসাতে বুকের ছাতি যাইবে ফাটিয়া। আজরাইলের ভয়ঙ্কর সেই চেহারা দেখিয়া পিপাসাতে বুকের ছাতি যাইবে ফাটিয়া। কঠিন থাবাই বুক চিরিয়া রুহ নেবে কারিয়া গো কারিয়া। এই পৃথিবী যাব ছাড়িয়া, আমি এই পৃথিবী যাব ছাড়িয়া। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য যখন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার নাফরমান বান্দার রূহ ধরতে গেলে অন্যদিকে চলে যায়, অন্যদিকে হাত দিলে অন্যদিকে চলে যায়। আল্লাহ বলবেন, ও মালাকুল মউত আজরাইল, আমি আল্লাহ জাহান্নামের মধ্যে একটা শিখ বানায় রাখলাম। মানুষের শরীরে যতগুলি পয়েন্ট থাকে, জয়েন্ট পয়েন্ট পরিমাণওয়ালা আমি আল্লাহ খুব দিয়েছি, আংটা লাগাইছি। এরকম আংটা বিশিষ্ট একটা শিখ তুমি নাফরমান বান্দার মুখ দিয়ে তুমি ঢুকাইয়া দাও। নাফরমান বান্দার মুখ দিয়ে যখন ঢুকাই দিবা, তার আত্মারা যেই পয়েন্টে পলায়ন করুক না কেন, খুবের মধ্যে লাইগা তার আত্মারা চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। এই কঠিন অবস্থার মধ্যে যখন জান কবজ করবে, জান কবজ করার পরে ওই আত্মাটা ওই পরিমাণ অসহায় হয়ে পড়বে, লাশ হয়ে যাবে। লাশ কার বলে? আব্দুর রহমান নাম ছিল, এখন তার নাম আব্দুর রহমান না, আব্দুর রহমানের লাশ। লাশ শাইউন, এটা কোনো বস্তুই না, এটা কোনো কিছুই না। লা মানে নাই, শাইউন মানে হলো কোনো আত্মা নাই। তার মানে আব্দুর রহমান নাম ছিল জীবিত থাকতে, এখন আব্দুর রহমান না, এখন কি হয়ে গেছে? আব্দুর রহমানের লাশ। কথা কোন ঠিক নি? এই যখন এরকমভাবে যখন নাফরমান বান্দার, সংক্ষিপ্ত করছি, নাফরমান বান্দার রূহ যখন কবজ করবে, কবজ করার পরেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকমভাবে জান্নাত জাহান্নাম থেকে কালো দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে পেঁচাইয়া জান্নাতে এরকমভাবে যখন উপরের দিকে উঠাইতে থাকবে, এরকম উঠাইতে থাকলে দুনিয়ার বাসী আসমানবাসী ফেরেশতারা বলবে, এটা কোন নাফরমান বান্দার আত্মারে? এই নাফরমান বান্দার গুনাহের দুর্গন্ধের কারণে আমরা আসমানবাসী ফেরেশতা টিকতে পারি নাই, ওর জন্য জান্নাতে এরকমভাবে উপর দিকে উঠতে পারবে না। এখন বলবে নাফরমান বান্দার জান্নাত হবে না, নাফরমান বান্দার স্থান হবে সিজ্জিন। সিজ্জিন হচ্ছে আসমানের এরকম জমিনের 7 তবকের নিচে জাহান্নাম, সিজ্জিনের মধ্যে ফেলে দাও। তখন নাফরমান বান্দার আত্মাটাকে আসমান থেকে এরকম জোরে জোরে একটা ঢিল নিক্ষেপ করবে। ঢিল নিক্ষেপ করার পরে না মুমিন, এই নাফরমান আত্মার বান্দার আত্মাটা এমন একটা অসহায় হয়ে পড়বে, আল্লাহ আমাকে তুমি যে কুকুর না বানাইয়া, আল্লাহ তুমি যে আমাকে গাভী বানাইছো, এই জন্য আমি আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি। বলেন না সুবহানাল্লাহ। কুকুরও পর্যন্ত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানি কালবাও ওয়া হিমারা। কুকুর ডাক দেবেন, আল্লাহ তুমি যে আমাকে কুকুর বানাইছো, আল্লাহ তুমি যে আমাকে গাধা বানাও নাই, আল্লাহ এই জন্য আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি। কারণ কুকুর একটা প্রাণী, গাধাও একটা প্রাণী, কিন্তু গাধা নামটা মানুষ এরকমভাবে গর্দবদের ক্ষেত্রে ব্যবহার করে। গাধা এমন একটা প্রাণী, সারা জীবন চিনির বস্তা এখান থেকে সেখানে নিয়ে যায়, জিন্দিগিতে কোনোদিন চিনি খায়া দেখে না মিঠা না তিতা। কথা কোন ঠিক নি? গাধা তো গাধা ওই, আল্লাহ তুমি যে আমাকে গাধা বানাও নাই, আল্লাহ তুমি যে কুকুর বানাইছো, এই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করি। গাধাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানি হিমারাও ওয়া খিনজিরা। গাধা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি, কেন জানো নি? আল্লাহ তুমি যে আমাকে গাধা বানাইছো, আমাকে যে তুমি শুকুর বানাও নাই, খিনজির বানাও নাই, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী বানাও নাই, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি। আরেকটা কারণ হলো, আল্লাহ আমি গাধা হয়েছি, আমায় গাধার পিঠের উপরে তোমার মানব জাতিরা বিভিন্ন প্রকারের মালামাল বহন করাইয়া এক প্রান্ত থেকে অপর প্রান্তের মধ্যে নিয়ে যায়। আগেকার জমানায় এখনকার সময়ের মতো এরকম কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না, গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। কথা কোন ঠিক নি? আল্লাহ তুমি যে আমাকে গাধা বানাইছো, আমি গাধা যে তোমার মানব জাতির খাদেম, হুজাফুল মাখলুকাত মানব জাতির খাদেম হতে পেরেছি, আমি গাধা নিজেকে ধন্য মনে করি। আল্লাহ
এই জন্য আমি গাদা হওয়ার পরেও আমি যে তোমার মানব জাতির খাদেম হতে পেরেছি, এই জন্য আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি। তাহলে গাদা বুঝছে যে আল্লাহ তুমি আমাকে যদিও গাদা বানাইছো, কিন্তু এই গাদার পিঠের উপরে তোমার দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানব জাতিরা আমার পিঠের উপরে বিভিন্ন মালামাল বহন করাইয়া এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। আল্লাহ আমি যে তোমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব জাতির খাদেম হতে পেরেছি, এই জন্য আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। তাহলে গাদা যদি মানুষের খেদমত করতে পাইরা খাদেম হতে পেরে নিজেকে ধন্য মনে করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারে, যেই স্বয়ং আশরাফুল মাখলুকাত আমি আর আপনি কি পরিমাণ শুকরিয়া আদায় করা দরকার। প্রত্যেকটা নিয়ামত বান্দার শুকরিয়া আদায় করবে, কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। এক্সাম্পল দিচ্ছি, এই যে আমরা কিছুক্ষণ আগে মাহফিলে আসতে পেরেছি, এটা একটা আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামতের শুকরিয়ার জন্য আমরা জবান থেকে আল্লাহর শিখানো ভাষায় আলহামদুলিল্লাহ বলছি। কেন? আল্লাহর কি হিকমত। আলহামদুলিল্লাহর শুরুতে যে আলিফ লাম, এটাকে নাহুবিদদের কায়দা ভাষায় আলিফ লামে ইস্তিগরাকি বলে। উলামায়ে কেরাম আছেন, এই আলিফ লামে ইস্তিগরাকির মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি বাহ্যিক অভ্যন্তরীণ যত প্রকারের নিয়ামত আছে সব প্রকারের নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ একটা শব্দ দিয়েছেন, এই শব্দের দ্বারাতেই আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর না হয়তো সারা দিন কত নিয়ামত ভোগ করছি, প্রত্যেকটা নিয়ামতের কথা ধৈর্য যদি বলতে যাই কতক্ষণ সময় লাগবে। আলহামদুলিল্লাহ অর্থই হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, মানে যা নিয়ামত আল্লাহ দিয়েছেন সবগুলির নিয়ামতের শুকরিয়া দান আমি আলহামদুলিল্লাহ বলছি। সুবহানাল্লাহ বলেন। এখন কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও যে নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব না। উদাহরণটা বুঝেন, এখন যে এই নিয়ামতের শুকরিয়া দিছেন আদায় করার জন্য আলহামদুলিল্লাহ, তো এই আলহামদুলিল্লাহ বলার তৌফিকটা তো আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, ঠিক কিনা? বহুত মানুষ জবান নাই, বুবা, কথা বলতে পারে না। এই জবান নামক বাকশক্তি দিয়া যে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করার তৌফিক শক্তি যে আল্লাহ দিয়েছেন, এটার জন্য তো বলতে হবে আরেকবার আলহামদুলিল্লাহ। তাহলে আরেকবার আলহামদুলিল্লাহ বলার জন্য যে আল্লাহ তৌফিক দিয়েছেন, এটার জন্য বলতে হবে আরেকবার আলহামদুলিল্লাহ। এইভাবে যদি শুধুমাত্র আলহামদুলিল্লাহর শুকরিয়া আদায় করতে যাই, কিয়ামত পর্যন্ত হায়াত শেষ হবে, কিন্তু আলহামদুলিল্লাহ বলার আরেকটা আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলে এটার জন্য পরে আরেকবার আলহামদুলিল্লাহ বলা লাজেম আসে। তাহলে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার তৌফিকের শুকরিয়ার সম্ভব হবে না। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে প্রসিদ্ধ একখানা আয়াত কারিমার টুকরা তেলাওয়াত করেছি, যে আয়াতরা অত্যন্ত কমন এবং মাশহুর। দুনিয়ার কোনো মানুষ অন্য কোনো আয়াত জানক আর না জানক, কবরস্থানে গিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটা শুনতে শুনতে এই আয়াতের হাফেজ হয়ে গেছে। কথা কোন ঠিক নেই। এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য অগণিত হাদিসের অমীয় ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু কথাবার্তা বলার আশা রাখি। বাকি আল্লাহর মর্জি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যেই কথাগুলি হবে প্রত্যেকটা কথা যেন বলনেওয়ালাকে এখলাস ও রুহানিয়ত আমলিয়তের সমন্বয়ে বলবার তৌফিক দান করেন। যারা শ্রবণ করবেন তাদেরকেও যেন এখলাস এবং আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, মিনহার মার্জি হলো কবরের মাটি। আল্লাহ বুঝিয়ে দিলেন মিনহা খলাকনাকুম,
ও মাইয়িত, ও দুনিয়ার মাইয়িত, মিনহা খলাকনাকুম, তোমাকে এই জায়গার মাটির মাধ্যমে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এবং তোমাকে এখানে সমাহিত করা হবে। এর মানে হলো যেই জায়গার মাটি দিয়া তোমাকে সৃষ্টি করা হয়েছে এই জায়গার মধ্যে তোমাকে দাফন করা হবে, কবরের মধ্যে দেওয়া হবে। বলাগন ঠিক কিনা? ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কাল কিয়ামতের আসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে তোমাকে পুনরায় আবার তোমার এই কবর থেকে উঠানো হবে। কথা কোন ঠিক নি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা হলো কারো জন্য জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা, আবার এই কবরটাই হলো কারো জন্য জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে একটি অগ্নিকুণ্ড। তাহলে বোঝা গেল ব্যক্তি বিশেষ কবরটাই হবে কারো জন্য জান্নাতের বাগান, আরামের স্থান, আবার এই ব্যক্তি বিশেষভাবে এই কবরটাই হবে জাহান্নামের অগ্নিকুণ্ডের স্থান। কথা কোন ঠিক নি? এই জন্য দুনিয়ার সমস্ত মানুষ আমাদের দৃষ্টিভঙ্গিতে বহু দলে বিভক্ত। ধর্মীয় লাইনে আসলে মুসলমান, হিন্দু, সনাতন ধর্ম, বুদ্ধ, ইহুদি, নাসারা, যুগ্যা ফুগ্যা, কামার কুমার, সামার সুমার, অনেক প্রকারের মানুষ আছে। রাষ্ট্রীয়গত দিক থেকে কেউ বাঙালি, কেউ পাকিস্তানি, কেউ সৌদি আরব। রাজনীতিক দিক থেকে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত ইসলাম, কেউ হেফাজতে ইসলাম, কেউ চরমোনাই, আছে কি আছে না? এলাকার ভিতরে গোষ্ঠী হইলে কেউ খা বাড়ি, কেউ চৌধুরী বাড়ি, কেউ শিকদার বাড়ি, বিভক্ত। কিন্তু আল্লাহর আদালতে সমস্ত প্রকারের মানুষ আমাদের কাছে যত শ্রেণী হতে পারে হবে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে পৃথিবীর সমস্ত মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। ক শ্রেণী? আমার আপনার দৃষ্টিতে রাষ্ট্রগত পার্থক্য, বংশগত পার্থক্য, দলগত পার্থক্য, অনেক পার্থক্য, কিন্তু আল্লাহর আদালতের সমস্ত প্রকারের মানুষ দুই ভাগে বিভক্ত। এক ভাগ ডানপন্থী, আরেক ভাগ বামপন্থী। ডানপন্থীদের মঞ্জিলে মাকসাদ আল্লাহর তৈরি জান্নাত, বামপন্থীদের মঞ্জিলে মাকসাদ আল্লাহর তৈরি জাহান্নাম। এখন দুনিয়া থেকে আমাকে আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা কি ডানপন্থীদের অন্তর্ভুক্ত হয়ে জীবন পরিচালনা করব নাকি বামপন্থীদের অন্তর্ভুক্ত হয়ে জীবন পরিচালনা করব। এখতিয়ার আপনার। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। জান্নাতের রাস্তায় হাঁটলে গন্তব্য হবে আপনার জান্নাত, জাহান্নামের রাস্তায় বাইরে উঠে গেলে গন্তব্য হবে জাহান্নাম। সিদ্ধান্ত আপনার এবং আমার। কখন করতে হবে? দুনিয়াতে গিয়া না দুনিয়া থাকিয়া? দুনিয়া থাকিয়া। তাহলে এই দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে আপনাকে জান্নাতীদের দলভুক্ত হতে হবে, ডানপন্থীদের পথ অবলম্বন করতে হবে। এই জন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথে পরিচালিত করুন। সহজ সরল সহজ পদ্ধতি পথটা কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে যাদেরকে আপনি নিয়ামত প্রাপ্ত করেছেন ওই নিয়ামত প্রাপ্তদের পথেই আমাদেরকে পরিচালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ না যাদেরকে আপনি গজব দিয়েছেন তাদের পথ না। ওয়ালাদ-দাল্লিন,
যারা গুমরাহীদের দলে পথভ্রষ্টদের দলে অন্তর্ভুক্ত হয়েছে তাদের পথ না, যারা আল্লাহ আপনার পথে নিয়ামত প্রাপ্ত হয়েছে এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাদেরকে পরিচালিত করুন। বলেন না সুবহানাল্লাহ। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এই যে পড়লাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের পথে আমাদেরকে পরিচালিত করুন। নিয়ামত প্রাপ্ত কারা? এই সূরাতুল ফাতিহার এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম আয়াত বিল আয়াত দিয়ে তাফসীর করতেছেন যে ওয়া ইউতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তারা, মিনান নাবিয়্যিন এক নম্বরে কি নবীগণ, ওয়াসসিদ্দিকিন সিদ্দিকগণ সত্যবাদীগণ, সিদ্দিকগণ দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম, ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন উম্মতের শুহাদায়ে কেরাম তিন শ্রেণী গেল, ওয়াসসালিহিন জাতির নেককার বান্দা প্রিয় বান্দা যারা তারা। তাহলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিবর্গ কই শ্রেণী? চার শ্রেণী। প্রথম নাম্বার নবীগণ, দ্বিতীয় নাম্বার সিদ্দিকগণ অর্থাৎ সাহাবায়ে কেরাম, তিন নাম্বার শুহাদায়ে কেরাম, চার নাম্বার সালেহিনগণ। তাহলে এই চারটা দলের কোনো একটা দলের অনুসরণ করেই আমাকে আপনাকে নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে হবে। নবীর তরিকা, সাহাবায়ে কেরামের পদ্ধতি, শুহাদায়ে কেরামকে অনুসরণ, সালেহিনদের অনুসরণ, এই চার দলের কোনো এক দলের অন্তর্ভুক্ত হতেই হবে। চার দলের বাহিরে গেলে জান্নাত পাওয়া অসম্ভব হয়ে যাবে। কথা কোন ঠিক নেই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীগণের পথ, সাহাবায়ে কেরামের পথ, শুহাদায়ে কেরামের পথ, সালেহিনদের পথের প্রতীক হয়ে যেন আমরা পরপারে যেতে পারি সেই তৌফিক আল্লাহ দান করেন। বলেন আমিন। বলছিলাম সমস্ত মানুষ আল্লাহর আদালতে দুই শ্রেণীতে বিভক্ত, একদল ডানপন্থী, অপর দল বামপন্থী। ডানপন্থীদের মঞ্জিলে মাকসাদ আল্লাহর তৈরি জান্নাত, বামপন্থীদের মঞ্জিলে মাকসাদ আল্লাহর তৈরি জাহান্নাম। তাহলে দুই শ্রেণীর মানুষের জন্য মঞ্জিলে মাকসাদ দুই ধরনের। তাই দুই ধরনের পদ্ধতি হলে তার মরণের পদ্ধতি হবে দুই রকমের। ডানপন্থীদের মরণের অবস্থা হবে একরকম, বামপন্থীদের মরণের অবস্থা হবে আরেক রকম। ডানপন্থীদের কবরের ব্যবহার হবে একরকম, বামপন্থীদের কবরের ব্যবহার হবে আরেক রকম। ডানপন্থীদের হাসরের ময়দানে হিসাবের অবস্থা হবে একরকম, বামপন্থীদের হাসরের ময়দানে হিসাবের অবস্থা হবে একরকম। এরকমভাবে ডানপন্থীদের হিসাবের অবস্থা হবে এরকমভাবে মিজানের পাল্লায় তাদের অবস্থা একরকম, বামপন্থীদের অবস্থা আরেক রকম। ফুলচিরাতের ব্রিজে তাদের অবস্থা একরকম, বামপন্থীর অবস্থা আরেক রকম। হাসর নসর অবস্থা হয়ে গেলে বিচারের কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে ডানপন্থী চলে যাবে আল্লাহর তৈরি জান্নাতে, বামপন্থী চলে যাবে আল্লাহর তৈরি জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? এই মালাকুল মউত যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আল্লাহ বলেন তোমাদেরকে এই মাটি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, অতএব এই মাটিতে তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে পুনরায় উঠানো হবে, হাসরের মাঠ পর্যন্ত তোমাকে নেওয়া হবে। বলেন তো এই মাটির ভিতরে যাওয়ার জন্য কি আগে মরা লাগবে কি না? নাকি জিন্দিগি যাবেন গা? চিন্তা যেতেন না জিন্দিগি। তো এক বেচারার নাতি খুব অসুস্থ, দোয়া করতেছে, আল্লাহ আমার তো হায়াত ৬০-৭০ বছর, দুনিয়ার বহুত কিছু আল্লাহ তুমি খাওয়াইছো, আমার এই নাতিটা দীর্ঘ 12টা বছর পরে কত কিছু করার পর নাতিটা হয়েছে, আল্লাহ তুমি নাতির রূপটা আমার দিয়ে দাও, প্রয়োজনে আমারও তুমি মরণ দিয়ে দাও, আমার নাতিটার তুমি হায়াত দিয়ে দাও, আমার নাতি দুনিয়ার কোনো কিছু হাইছে না। হুট করে এক বাড়িতে কালো এক সার ফালে, কালো সারেরে করছে কি মহিলা গামলাই ফ্যান না দিয়া, বাতের মার না দিয়া দিছে কই বড় পাতিলের মধ্যে ডেকসির ভিতরে। গরুও কালো, ডেকসির তলাও কালা। এখন গরুর মুখ ঢুকে গেছে ডেকসির ভিতরে,
দৌড় দেয় এসে যে গড়ে পড়ছে, মুরব্বী চাচা মনে করছে ইরি বুঝে আরজাইল আমি তো কথার কথা বলছিলাম, কিন্তু আমি তো আর বয়স হলে কিব, আমি তো আর অসুস্থ না, অসুস্থ হলে আমার নাতিয়া না, অসুস্থ হইলে আমার নিতাম মানতাম বুঝতাম। বোঝা গেল যদিও বলে যে আল্লাহ তুমি আমার নিয়ে আনো, আমার নাতির হায়াত দিয়া দো, কিন্তু প্রকৃতপক্ষে গুরু দেখে আর যাইলে মনে করে রাখো আমি তো অসুস্থ না, আমার নাতিয়া না অসুস্থ, এটা কথার কথা কইছিলাম। তো আর যাইল আসতে সকলের কলজা সিফেনি, সেই আরজাইল কিন্তু আমার আপনার সামনে একদিন হাজির দিবে। সে আজরাইলের সঙ্গে আমার আপনার মোলাকাত হবে, কিন্তু মোলাকাত যে হবে, মোলাকাতের খবরটা কইতে পারতেন না, কবরে গেলে হারে হারে টের পাবেন। কথা কোন ঠিক? আজরাইল আলাইহিস সালাম নেককারের জান কবজ করার জন্য 70,000 ফেরেশতা সহযোগী হিসেবে নিয়ে আসে, 500 ফেরেশতা নিয়ে আসে, বর্ণনা ভিন্ন রকম আছে। বদকারের জন্য আসে ফেরেশতা নিয়ে, কিন্তু ব্যবধান কি? নেককারের জন্য আসে নেককার ভালো ফেরেশতা, রহমতির ফেরেশতা, বদকারের জন্য নিয়ে আসে গজবের ফেরেশতা। নাউজুবিল্লাহ। কর বাইর আমার লক্ষ্য করে দেখুন, দুনিয়ার কোন মানুষের হায়াতের রশি ধরে ছিঁড়ে যায়, একটা মানুষের হায়াতের জিন্দেগি হলো 60 আর 70 বছর, মানুষের হায়াত এর চাইতে বেশি হবে না। বিজ্ঞান বলে প্রাণীকুলের মধ্যে যে হুঙ্গুল আছে, পেঁচা আছে, পেঁচা কম পক্ষে না বাঁচলেও 100 বছর বাঁচে। কথা কোন ঠিক নি? আমাদের সমাজে কোনো মানুষ যখন দীর্ঘ 1 বছর না 100 বছর প্লাস হয়ে যায়, 3 মাথাওয়ালা হয়ে যায়, তখন মানুষ তাকে নিয়ে হাসাহারি করে বলে ফেসার হায়াত লয়েছে, ফেসার হায়াত লয়েছে। এর মানে কি বুঝাইলো? ফেসা সবচেয়ে বেশি হায়াত পায়, কিন্তু ফেসা 100 বছর হায়াত পাওয়ার পরেও ফেসাকেও কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হয়। কথা কোন ঠিক নি? এরে মুমিন, দুনিয়ার হায়াত সম্পদ বাড়ানো যায়, টাকা দিয়া সম্পদ বাড়ানো যায়, টাকা দিয়া স্বাস্থ্য ফুলানো যায়, মোটা করা যায়, কিন্তু টাকা দিয়া কোনোদিন হায়াত বাড়ানো যায় না। কথা কোন ঠিক নি? এই জন্য মুমিন যেই কবরে আলোচনার মধ্যে প্রবেশ করব, কবরে আলোচনা বোঝার পূর্বে বুঝতে হবে আগে কবরে যাইবে কোন ব্যক্তি। যিনি মারা যাবে তিনি কবরবাসী হবে। জিন্দা অবস্থায় কোনো মানুষকে কবরের মধ্যে দেওয়া হয় না, বরং মৃত ব্যক্তিকে লাইফ সাপোর্টে রাখা টাকা নেওয়া হয় আইসিইউতে। কথা কোন ঠিক নি? জিন্দা মানুষ কোনোদিন কবর দিনা, মৃত অবস্থার পর্যন্ত আইসিইউতে মরা লোকের লাগাইয়া টাকা উদ্ধার করতেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুমিন মুসলমান বলতেছিলাম, আমার আপনার সামনে সেই মালাকুল মউত আজরাইল আমার সামনে আপনার সামনে হাজির হবে একদিন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, আমাকে আপনাকে কিন্তু একটা সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না। কথা কোন ঠিক নি? আমার আপনার যে মরতে হবে নির্ঘাত, তার মধ্যে কোনো চুল পরিমাণ সন্দেহ নাই। কথা কোন ঠিক নি? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ মানুষকে বলে নাই, সমস্ত প্রাণীকুলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা কি এখানে শেষ না আরো আছে? কেন আছে? দুনিয়ার বিধর্মীদের বাতিল আকিদার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ পরবর্তী শব্দটা নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। সনাতন ধর্ম যারা মানুষকে পোড়াইয়া ফেলে, এদের একটা আকিদা কি? যে মানুষকে পোড়াইয়া ফেললে সারখার হয়ে ছাই হয়ে যাবে, মানুষের অস্তিত্ব থাকবে না, তখন এই মানুষের জবাবদিহিতা হিসাব নেওয়া হবে না, তার অস্তিত্ব নাই, তাকে শাস্তি দিবে কি? কথা কোন ঠিক নেই? এই প্রশ্নের জবাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করছিলেন না,
ইতিপূর্বে আদমের কোনো অস্তিত্ব ছিল? তো আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করছেন আদমকে। তো যে আল্লাহ প্রথমে অস্তিত্ব না থাকা অবস্থায় অস্তিত্ব দান করতে পারে, তো অস্তিত্ব দানের পরে যদি বিলীন হয়ে যায়, সেই আল্লাহ পুনরায় আবার অস্তিত্ব দিতে পারে কি পারে না? 2 নাম্বার জবাব, আল্লাহ বলেন তোমরা ছিলে মৃত, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, আবার মরণ দিয়েছি, আবার তোমাকে জীবন দান করব। কোরআনের আয়াত। বলছিলাম এই আয়াতের পরবর্তী অংশটা হলো হিন্দুদের বাতিল আকীদার প্রশ্নের জবাবের। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকুলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা 100% সত্য। পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন মতবাদ থাকতে পারে, ঐক্য এরকমভাবে ইখতিলাফ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু মরণের ক্ষেত্রে আস্তিক হোক নাস্তিক হোক, আল্লাহ মানক না মানক, কিয়ামত মানক না মানক, হাসর নসর, জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, কবরের আযাব মানক আর না মানক, মরণ মানে কেন মানে যে মরণ মানে এই জন্য সে যেই বাড়ির মালিক হয়েছে, এটার আরএস বিআরএস যদি আরএস বিএস এরকম তালাশ করে দেখা গেল এর ইতিপূর্বে তার দাদার ছিল, সে যে মালিক হয়েছে ওয়ারিশ সূত্রে মালিক হয়েছে। তো ওয়ারিশ কাকে বলে? যার পিতা মারা যায়, মৃত ব্যক্তির তেজ্য সম্পত্তি ছেলেরা যেটা পাবে এটাকে কি বলা হয়? ওয়ারিশ বলে। তাহলে ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাও না, তার মানে বোঝা গেল এই বাড়ির মালিক একসময় ছিল, এখন নাই। ওই তার বাবার যেই গতি তারও কি সেই গতি। এই জন্য মরণ মানে, কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ মরণ হবে এই কথার মধ্যে সীমাবদ্ধ রাখেন না। আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা প্রত্যেকে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে, অর্থাৎ ফিরে আসবে। তাহলে বলেন তো মরার পরে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে নি? তো ফিরে যদি যাওয়াই লাগে তাহলে এই আল্লাহ ফিরে যাওয়ার ক্ষমতা আছেন বিদায়িত হয়েছে আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে যেই হিন্দুরা বলে পুরাই ফেলে শাস্তি দিতে পারবে না, তো আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, এই মরণের মধ্যে সীমাবদ্ধ না, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এর মানে হলো সারাটা দেহ পুরা ফেলে পড়ার পরেও তার নাভিটা কিন্তু ছিটতে গিয়ে তাফাত পড়ে, নাভিটা ফুরে না। তো নাভি হচ্ছে শরীরের মেইন একটা মধ্যস্থ সেন্টার। ওই নাভি থেকে আল্লাহ তাআলা পুনরায় আবার মানুষকে অস্তিত্ব দান করবেন। কোনো মানুষকে যদি বোয়াল মাছে গিল্লা ফেলে, লঞ্চ স্টিমারে গিয়ে যদি নদীর ভিতরে তলে চলে যায়, তাকে তো কোনো কবর হয় না। বলা হয়েছে যে যেখানে মৃত্যুবরণ করে এরকমভাবে বিলীন হয়ে যাবে, পচে গলে যাবে, ওই জায়গাটা থেকে হাসরের ময়দানে তাকে উঠানো হবে। সুবহানাল্লাহ বলে। তো সেই কবরে আমাকে আপনি যেতে হবে কি হবে না? সেই কবরে যাওয়ার আগে কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে, ডানপন্থী হলে কি ব্যবহার, বামপন্থী হলে কি ব্যবহার, আমি বলছি। কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমূর্ষ ব্যক্তির সামনে যখন আসবে, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট নিয়ে যখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, নাফরমান বান্দার সামনে যখন আসবে, 70,000 গজবের ফেরেশতা নিয়ে আসবে, বাহিনী নিয়ে আসবে। মালাকুল মউতের চাহনি দেখিয়া মুমূর্ষ ব্যক্তি এদিক সেদিক তাকায়, এদিক সেদিক তাকাইতে থাকে। দুনিয়ার মানুষ মনে করে হায় রে দুনিয়ার মায়া সারতেছে, ছেলে মেয়েদের দিকে নায়ক নজরে তাকাইতেছে। আসলে ছেলে মেয়ের দিকে তাকাই না, দুনিয়ার মায়াও সারে না। মালাকুল মউত আজরাইল যখন এরকমভাবে নাফরমান বান্দার চেহারা দেখি, নাফরমান বান্দার এরকমভাবে ডান গালের মধ্যে একটা থাপ্পড় মারে, ডান গালে থাপ্পড় খাইয়া ওই নাফরমান বান্দা বাম দিকে চেহারা ঘোরায়। আমরা মনে করি দুনিয়ার মায়া সারে, আবার যখন বাম দিকে চেহারা ঘুরায় মালাকুল মউত আজরাইল আবার বাম দিকে থাপ্পড় মারে, তখন ওই মুমূর্ষ ব্যক্তিটা আবার ডান দিকে চেহারা ঘোরায়। আসলে চেহারা কিন্তু মায়ার জন্য ঘোরাই না, আজরাইলের থাপ্পড় খাইয়া চেহারা ঘোরাই। বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে শুরু হয়ে গেল তার যন্ত্রণা, তার শাস্তি। মালাকুল মউত থাপ্পড় দিয়ে বুঝাইলে, ও পালোয়ান, তোমার শক্তি
পাওয়ারে তোমার সঙ্গে কেউ কথা বলতে পারে নাই, আজকে তোমার শক্তি কোথায় গেল? এখন তো তোমার কোনো জবাব নাই। মালাকুল মউত আজরাইল তাপ্পর মারার পরেই এইরকম ভাবে যখন তার জান কব্জ করার জন্য চলে আসবে, কিতাবের মধ্যে আসছে এরকম ভাবে কঠিন থেকে কঠিন করে শাস্তি দিবে। গুনাহগারদের জান যখন কব্জ করবে, আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলেন, একটা যেরকম ভাবে জীবিত ব্যক্তি জবাই না করে জিন্দা অবস্থায় তার শালটা যখন ছিলে ফেলবে, যত কষ্ট হবে এর চেয়ে বেশি কষ্ট হবে একজন নাফরমান বান্দার যখন জান কব্জ করে। বলেন নাউজুবিল্লাহ। এই কবরের মধ্যে যখন যাইতে হবে, মালাকুল মউত আমাকে আপনাকে জান কব্জ করবে। বাপ দাদার কিচ্ছা বলছি না, এই ঘটনা কিন্তু আমার আপনার সঙ্গে ঘটবে। কথা কোন ঠিক কিনা? এই মালাকুল মউত আজরাইল যখন এরকম ভাবে আসবে জান কব্জ করার জন্য, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কব্জ করার জন্য যখন আসবে, তখন মালাকুল মউতের চেহারা দেখিয়া, আজরাইলের যে চেহারা দেখিয়া নাফরমান বান্দার রূহটা এদিক সেদিক পালাইতে থাকবে। তার শরীরের এই পয়েন্টে চলে যাবে, ওই পয়েন্টে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালাকুল মউত আজরাইল ডাক দে বলে, আল্লাহ তুমি তোমার কোন নাফরমান বান্দার নিকটে আমাকে পাঠাইলা? তোমার নাফরমান বান্দার জান আমি ধরতে যাই, একদিকে ধরতে গেলে অন্যদিকে চলে যায়, একদিকে চলে গেলে অন্যদিকে চলে যায়। আল্লাহ আমি তোমার মালাকুল মউত হয়েছি, তার রূহটা তো আমি আনতে পারি না, রূহটা আনতে পারি না। মরণ আমায় ডাকিবে যেদিন নিঠুর রূপ ধরি গদরিয়া, মরণ আমায় ডাকিবে যেদিন নিঠুর রূপ ধরি গদরিয়া, এই পৃথিবী যাব চারিয়া, আমি এই পৃথিবী যাব চারিয়া। আজরাইলের ভয়ঙ্কর সেই চেহারা দেখিয়া পিপাসাতে বুকের ছাতি যাইবে ফাটিয়া, আজরাইলের ভয়ঙ্কর সেই চেহারা দেখিয়া পিপাসাতে বুকের ছাতি যাইবে ফাটিয়া। কঠিন থাবাই বুক চিরিয়া, রুহ নেবে কারিয়া গো কারিয়া, এই পৃথিবী যাব চারিয়া, আমি এই পৃথিবী যাব চারিয়া। ঠিক কিনা বলেন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কব্জ করার জন্য যখন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার নাফরমান বান্দার রূহ ধরতে গেলে অন্যদিকে চলে যায়, অন্যদিকে হাত দিলে অন্যদিকে চলে যায়, আল্লাহ বলবেন, ও মালাকুল মউত আজরাইল, আমি আল্লাহ জাহান্নামের মধ্যে একটা শিক বানায় রাখলাম। মানুষের শরীরে যতগুলি পয়েন্ট থাকে, জয়েন্ট থাকে, জয়েন্ট পয়েন্ট পরিমাণওয়ালা আমি আল্লাহ খুব দিয়েছি, আংটা লাগাইছি। এরকম আংটা বিশিষ্ট একটা শিক তুমি নাফরমান বান্দার মুখ দিয়া তুমি ঢুকাইয়া দাও। নাফরমান বান্দার মুখ দিয়া যখন ঢুকাই দিবা, তার আত্মারা যেই পয়েন্টে পলায়ন করুক না কেন, খুবের মধ্যে লাইগা তার আত্মারা চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। এই কঠিন অবস্থার মধ্যে যখন জান কব্জ করবে, জান কব্জ করার পরে ওই আত্মাটা ওই পরিমাণ অসহায় হয়ে পড়বে, লাশ হয়ে যাবে। লাশ কার বলে? আব্দুর রহমান নাম ছিল, এখন তার নাম আব্দুর রহমান না, আব্দুর রহমানের লাশ। লাশ শাইউন, এটা কোনো বস্তুই না, এটা কোনো কিছুই না। লা মানে নাই, শাইউন মানে হলো কোনো আত্মা নাই। তার মানে আব্দুর রহমান নাম ছিল জীবিত থাকতে, এখন আব্দুর রহমান না, এখন কি হয়ে গেছে? আব্দুর রহমানের লাশ। কথা কোন ঠিক নি? এই যখন এরকমভাবে যখন নাফরমান বান্দার, সংক্ষিপ্ত করছি, নাফরমান বান্দার রূহ যখন কব্জ করবে, কব্জ করার পরেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে জান্নাত জাহান্নাম থেকে কালো দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে পেঁচাইয়া জান্নাত এরকম ভাবে যখন উপরের দিকে উঠাইতে থাকবে, এরকম উঠাইতে থাকলে দুনিয়ার বাসী আসমানবাসী ফেরেশতারা বলবে, এটা কোন নাফরমান বান্দার আত্মারে? এই নাফরমান বান্দার গুনাহের দুর্গন্ধের কারণে আমরা আসমানবাসী ফেরেশতা টিকতে পারি নাই, ওর জন্য জান্নাত এরকম ভাবে উপর দিকে উঠতে পারবে না। এখন বলবে নাফরমান বান্দার জান্নাত হবে না, নাফরমান বান্দার স্থান হবে সিজ্জিন। সিজ্জিন হচ্ছে আসমানের এরকম জমিনের 7 তবকের নিচে জাহান্নাম, সিজ্জিনের মধ্যে ফেলে দাও। তখন নাফরমান বান্দার আত্মাটাকে আসমান থেকে এরকম জোরে সোরে একটা ঢিল নিক্ষেপ করবে। ঢিল নিক্ষেপ করার পরে না মুমিন, এই নাফরমান আত্মার বান্দার আত্মাটা এমন একটা অসহায় হয়ে পড়বে। একটা কবুতরের বাচ্চা যখন কবুতরের ডানাগুলি ছিঁড়ে দেওয়া হয়, কত বড় অসহায় হয়ে পড়ে, তাকে পিপিলেকেও কামড়ায়, মুরগিও ঠোর খায়। কথা কোন ঠিক
ঠিক নি, এর চাইতে বেশি পরিমাণে অসহায় হয়ে পড়বে। এরকমভাবে যখন কবর খনন করার জন্য যাবি, এরকমভাবে মানুষ যখন মারা যাবে, তার আত্মীয় স্বজন আপনজনরা যখন কান্নাকাটি করবে, ওই ব্যক্তি বলতে থাকবে, তোর কেন ওই যে গহীন কবরে মাওলা যদি মাফ না করে আমারে, মাওলা যদি মাফ না করে আমারে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, মাওলা যদি মাফ না করে আমারে, মাওলা যদি মাফ না করে আমারে। আল্লাহু আকবার। এই কবরের সাথী যাবে, বন্ধু যাবে, কেউ যাবে না। কবর বলেন আনা বাইতুল ওয়াহদা, আমি কবর বড় একা একের ঘর, সেখানে বন্ধু যাবে না, বান্ধব যাবে না, বিবি যাবে না, কেউ যাবে না। সেই কবরে আমাকে আপনাকে একাই থাকতে হবে। কিতাবের মধ্যে আসছে পৃথিবীর সর্বশেষ মানুষ যেটা হবে, এরপরে আর কোনো মানুষ নাই। ওই মানুষটাকে মৃত্যুবরণ করলে কবরের জগতে কম পক্ষে 40,000 বছর থাকতে হবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। 40 আর 50 হইলে কত? 90,000 বছর। ও সিরাতু হাক্কুন, ফুলসিরাতের ব্রিজ পার হইতে আমার আপনার সময় লাগবে 30,000 বছর। 90 আর 30-এ 1,20,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে আমাকে আপনাকে জান্নাতে হোক জাহান্নামে যেতে হবে। এছাড়া মুমিন উপায় নাই, উপায় নাই। নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বিনাইয়া বিনাইয়া কান্দে। আল্লাহর নবী দেখে যখন খাদিজা কান্দে, আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, খাদিজা কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো মানুষ আমাকে কষ্ট দেয় নাই, আমি কান্দি। আমি কবরের জগতে চলে গেলে আমার যে কোনো সামান নাই, সে বয়ে বয়ে আমি আপনার জন্য কবরের জন্য কান্দি। অথচ আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরাকে সালাম জানাইছেন। জিবরাইলের মারফতে জিবরাইলকে বলেন, ও জিবরাইল যাও, আমার খাদিজার প্রতি আমি আল্লাহ খুশি হয়েছি, আমি আল্লাহর পক্ষ থেকে তুমি জিবরাইল আমার খাদিজাকে সালাম দিয়ে দাও। তাহলে বলেন তো, যেই ব্যক্তিকে আল্লাহ সালাম দেয় ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? তাহলে জান্নাতি হওয়ার পরেও কবরে বয়ে কান্দে। আপনাদের এই গোলানি এলাকার কোনো লোককে আল্লাহ সালাম দিছিনি? এদেশের প্রধানমন্ত্রী যদি সালাম দিত, মনে করতো আমাকে আল্লাহ সালাম দিয়েছে, এখন আর নামাজটা দরকার নাই, আমার ফকির আলী হাসিল হয়ে গেছে, মারিফত হাসিল হয়ে গেছে, এখন আর কোনো দরকার নাই, এটা কোনে বলতেন কিনা? কিন্তু সেই খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আমি ইন্তেকাল করার পরে আপনার কাছে আমার আবদার থাকবে। প্রথম নাম্বার আবদার হলো, ওগো নবীজি, আপনি গায়ে মুবারকে ব্যবহৃত একটা জামা মুবারক দিয়া আমি খাদিজার জন্য আপনি কাফনের ব্যবস্থা করবেননি? আর নবীজি বলেন, হ্যাঁ করব। 2 নাম্বার হলো, আপনি আমার জানাজা পড়াইবেন। 3 নাম্বার হলো, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাই করলেন। খাদিজাকে যখন দাফন করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দাঁড়ায় রইলেন? সাহাবায়ে কেরামকে নবীজি বলেন, তোমরা জানো না আমি আমার খাদিজার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছি, যতক্ষণ পর্যন্ত আমার খাদিজার মুনকার নাকিরের সওয়ালের জবাব না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার জন্য আমি এই কবরের পাশে দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী আশারে মুবাশশারার একজন এই যে ব্যক্তি যদি কবরের ভয়ে ভয়ে বিনাইয়া বিনাইয়া কান্দে আর সামান নাইকো, আমার আপনার তো নামাজি হোক কিনা সন্দেহ আছে। যেই পরিমাণ ডিলহান আর বেশকি আমরা দেই, এই পরিমাণ যদি কবরের জায়গা যায়, তখন আমার বুঝে আসবে কবরের জগতে কোনো মানুষ যদি শাস্তি ভোগ কইরা 1 ঘন্টার জন্য আইসা বলতে পারতো, দেখাইতে পারতো কি পরিমাণ মাইটটা মারছে, আমার মনে হয় জিন্দগিতে কোনো মানুষ নামাজ ছাড়তো না। কথা কোন ঠিক কিনা? যাই হোক, যে আলোচনা হয়েছে, আমার অসমাপ্ত আলোচনাকে এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আপনাদের মেহমান মাওলানা মুফতি
গাজী হিজবুল্লাহ আনোয়ার হিসেবে উপস্থিত হয়েছেন। এই জন্য এদেরকে রাখে কথা বলা বেয়াদবি। যে টুটাফাটা বাংলা সুরা কিছু কথা বলেছি, এই কথাগুলি কবরের জগতের দিকে মনোনিবেশ করার জন্য বলেছি। আমাদের ব্রেন এবং আমরা কথাগুলি যেন কবরের দিকে রুজু হয়ে কবরের কথা স্মরণ করে যেন আমরা চলতে পারি। নবী বলেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, ও উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে মৌতের কথা স্মরণ করো। এই মৌতই তোমাদের দুনিয়ার স্বাদগুলি কেটে ফেলবে। মৌতের কথা স্মরণ করো। আল্লাহ যেন আমাদের সকলকে মরণের কথা স্মরণ করে দুনিয়ার সমস্ত প্রকারের ফাহিশাপূর্ণ গুনাহের কাজ ছেড়ে দিয়ে ডানপন্থীদের অন্তর্ভুক্ত হয়ে যেন আমাদের মঞ্জিলে মাকসাদরা জান্নাতে বানাইতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত অত্যন্ত সুন্দর আলোচনা।